বাড়ি থেকে বেরোনোর সময় ভাবতেই পারিনি যে এতগুলো রথ আজকে আমি টানতে পারবো। একটা দুটো নয়, ছটা রথ টেনে নিলাম। তো ভাবতে পারিনি, বাড়ি থেকে বেরোতে একটু লেট হয়ে গেছিলো, 6:30 বেজে গেছিলো। ভাবলাম যে রথের দেখা পাবো তো, নিশ্চয়ই সব রথগুলো মন্দিরে এতক্ষণে চলে গেছে, কারণ রথ তো বিকালবেলায় বেরোয়। তো মনটাও খারাপ লাগছিল। যাই হোক, বাবা আর একটা বিশ্বাস কিন্তু ছিল যে বাবা জগন্নাথ যদি চায় তো অবশ্যই একটা না একটা রথ আমি ঠিক রাস্তায় দেখতে পাবো। তো সেম একই, একটা দুটো নয়, ছটা রথের দেখা আমি পেয়ে গেলাম এবং রীতিমতো রথ ট্রেনেও নিলাম। আর মনের মধ্যে এত একটা শান্তি অনুভব হচ্ছে, এত ভালো লাগছে যে কি বলবো ফ্রেন্ড, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ছোটোবেলা থেকে আমি এই দিনটার জন্য ওয়েট করে থাকতাম। রথের দিন আসলে আমার একটা আলাদা একটা ভালো লাগা অনুভূতি কাজ করতো। পুরো মালদা শহরটাই আজ যেন রথযাত্রার উৎসবে মেতে উঠেছে। সত্যি খুব ভালো লাগছে আজকের এই সন্ধ্যাটা। আর সেই তো আবার একটা বছর পরে আসবে এই দিনটা। দেখো, প্রচুর ভক্তরা কিন্তু রাস্তায় বেরিয়েছে, বাবা জগন্নাথের রথকে টেনে নিয়ে আসছে। বাবা জগন্নাথ দেবের এই রথটা টানতে পারাও কিন্তু অনেকটা সৌভাগ্যের ব্যাপার। সবার কপালে কিন্তু এই সৌভাগ্য জোটে না। এবার ঘুরতে ঘুরতে চলে এলাম অতুল মার্কেটে। অতুল মার্কেটের এই মেলাটা কিন্তু অনেক দিনের পুরনো মেলা। অতুল মার্কেট থেকে শুরু করে সোনু স্ক্যান পর্যন্ত পুরো রাস্তা জুড়ে মেলা বসে। দেখো, প্রচুর কিন্তু ভিড় মেলাতে। আর মেলাতে আসলে এই বাঁশি বেলুনের দোকানগুলো দেখলে না, আর খেলনার দোকান দেখলে আমার ছোটোবেলার সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। এই ছোটোবেলায় এই খেলনার জন্য মায়ের কাছে কত বায়না করতাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই রকম আরও অনেক রকমের ছোট ছোট ভিডিওগুলো দেখার জন্য তোমরা কিন্তু আমার প্রোফাইলটাকে অবশ্যই ফলো করে রেখো। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না।